দেখুন তো এই বাচ্চাটিকে চিনতে পারেন কি না? তার নাম রাহনুমা আক্তার আলফা। আপনারা অনেকেই তাকে 1 মাস বয়সে দেখেছেন। এখন তার বয়স 6 মাস হতে চলল। এই ছোট্ট ফুটফুটে মেয়েটির বাবা নেই। 1 মাস বয়স যখন তখন তার বাবাকে কিছু মানুষ নির্মমভাবে মেরে ফেলে। বাবাকে জীবনে পাওয়ার আগেই আলফা এতিম হয়ে যায়। হ্যাঁ, আলফা সিলেটে পুলিশ হেফাজতে নিহত রাহান আহমদের কন্যা সন্তান। বাবার আঙুল ধরার আগে বাবাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। কপালে তার জুটেনি বাবার আদর। বাবার কোনোদিন মা মা বলে ডেকে কুলে নেবে না। আলফার বাবা যে গত অক্টোবর মাসে চলে গেছেন না ফেরার দেশে। আলফার চোখের দিকে তাকানো আমার জন্য বড় কষ্টের। কি যেন সে বলতে চায়। তার ছোট্ট হাত মনে হয় বাবার আঙুল খুঁজে। কেমন আছে আলফা? কেমন আছেন রাহান আহমদের পরিবার? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের অনুষ্ঠানের সাথে আছি আমি সাকিব আহমদ মিঠু। আমি এই মুহূর্তে যে জায়গাটা আছি সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, বহুল আলোচিত যে হত্যাকাণ্ড হয়েছিল সিলেটে রায়হান আহমদ, যিনি পুলিশি হেফাজতে মারা গিয়েছিলেন, যাকে নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছিল। সেই অভিযুক্তদের এখন বিচারাধীন অবস্থায় আছেন, আদালত তাদের বিচার করছেন। আমরা আজকে আছি তারই সন্তানের কাছে। তার সন্তান আলফা প্রায় 6 মাস হতে চলেছে তার বয়স, কিন্তু তার 1 মাস বয়সের মাথায় তিনি তার বাবাকে হারিয়েছেন। মর্মান্তিকভাবে বেড়ে ওঠা, যে জন্মর সাথে সাথেই বাবাকে হারিয়ে ফেলেছেন, সেই আলফা একটু একটু করে বড় হতে চলেছে। সে এখন আশেপাশের লোকজন দেখলে কথা বলতে চায়, তার কাছে যেতে চায়, কিন্তু সে তার বাবাকে আর ফিরে পাবে না। আমার সাথে আছেন আলফার দাদা, যিনি আমেরিকা প্রবাসী। তিনি এসেছেন আলফাকে দেখতে এবং পরিবারের খবর নিতে। আমরা তার সাথে কথা বলতে চাইব যে কেমন আছে আলফা, কেমন আছে রাহান ভাইয়ের পরিবার? আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেনই আমার ভাতিজাকে পুলিশ হেফাজতে রেখে নির্মমভাবে হত্যা করা হয়। তারপর আমাদের ফ্যামিলি তো ভালো থাকার কথা না, এরপরে হয়তো আমরা বেঁচে আছি। আমরা চাচ্ছি যে দ্রুত রায়হান হত্যাকারীদের বিচারটা যেন হয়, এইটাই চাচ্ছি। আর আমাদের রায়হান হত্যার যে মামলাটা পিবিআইয়ের হাতে আছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের হাতে আছে। আমরা আশা করব অতি দ্রুততার সহিত চার্জশিটটা যেন দিয়ে দেয় পিবিআই এবং আমরা যেন ন্যায় বিচারটা পাই। আর কিছুদিন আগে আরও একজন আসামি যে আকবরকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, তার নাম এসআই হাসান, সে সাসপেন্ড ছিল। তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং কোর্টে হাজির করার পর কোর্ট তাকে জেল হাজতে প্রেরণ করেছে। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আলফা আস্তে আস্তে বড় হচ্ছে, বাবার শূন্যতা আসলে সে তো হয়তো অনুভব করবে। সেই জায়গাটা আসলে কেমন, পরিবার কীভাবে নিচ্ছে এই জায়গাটা? আমরা তো রায়হানের জায়গা তো পূরণ করা সম্ভব নয়। আর আলফা তার বাবাকে তো আর কখনো পাবে না। সেটা আসলেও আলফার দিকে তাকালে আমাদের সবারই দুঃখ লাগে যে ছোট্ট বেবিটা আলফা 1 মাস বয়সেই তার বাবাকে হারালো। আর হয়তো বাবা ডাকবে না কাউকে, অথবা বাবার যে আদর, যে ভালোবাসা, সেটা তা থেকে সে বঞ্চিত হলো। এইটাই আগে আমরা সবসময় দুঃখ প্রকাশ করি, আর দুঃখই আছে আমাদের, এছাড়া তো আর কিছু করার নেই। আর আমরা ন্যায় বিচারটা যদি পাই, তা আলফাকে বড় হলে বলতে পারবো যে সারা দেশবাসী, সিলেটবাসী সবাই তোমার বাবার ন্যায় বিচারের জন্য চেষ্টা করেছেন এবং তুমি বিচার পেয়েছ। যেমনটা বলছিলেন আলফার দাদা, আসলে বাবার শূন্যতা কোনোভাবেই পূরণ করা যায় না। আলফা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে যে তার বাবা নেই, বাবা আর ফিরবেন না। বাবা হারিয়ে যাওয়ার কষ্ট হয়তো বাবাহারা মানুষরা অনুভব করতে পারেন বেশি,
সে এখন বাবার বুকে জায়গা পায় না, বাড়ির অন্য সদস্যদের কোলে উঠে ঘুরে বেড়ায়। আলফা হয়তো একদিন সবার কাছে প্রশ্ন করবে, কি এমন অপরাধ ছিল আমার বাবার যে 1 মাস বয়সে আমাকে এতিম করা হলো? কেন আমার বাবাকে নির্মমভাবে মারা হলো? আলফা যদি বলে, ফিরিয়ে দিন আমার বাবাকে, আমি আমার বাবার কাছে যেতে চাই, উত্তর কি আছে আপনার কাছে? সাকিব আহমেদ মিঠু, বাংলা ভিউ টিভি।